রংপুর গ্রুপের স্থপতি মরহুম ডাক্তার মফিজউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের মাননীয় চেয়ারম্যান নীলু আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আলামিন এবং খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক রংপুর গ্রুপের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। ব্যাডমিন্টন তো আমাদের বলা যায় এই রংপুর গ্রুপ শুরু থেকেই আমরা করে আসছি এবং ইনশাল্লাহ প্রতি বছর সবাই মিলে আমরা খুব সুন্দরভাবে খেলাধুলা করি। এখানে আসলে প্রতিযোগিতামূলক ওভাবে না, আমাদের শারীরিক এবং সবার দিক নির্ণয় করে সুন্দরভাবে কার সাথে কার মিলবে ভালো এবং এইভাবে খেললে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, এইসব চিন্তা ভাবনা করে এবং সারাদিন কাজের পরেও একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য সব মিলে আর কি আমি আর কি মানে এইটা চালু রাখি এবং মোটামুটি প্রত্যেক দিন খেলা করেন। ফাইনালে এবার আমার মনে হয় গত বছর বা তার আগের বছরের চেয়েও এই বছরে খুব খুব মানে জটিল খেলা হয়েছে আমাদের মধ্যে। যারা ফাইনালে গেছে এদেরকেও অতি কষ্ট করতে হয়েছে এবং রানার আপ সেও কষ্ট করছে, কিন্তু এই বছরে অনেক খেলতে হয়েছে তাদের সুয়াস। হয়তো গত বছরে 4টা-5টা খেলাতে তারা ফার্স্ট সেকেন্ড থার্ডে চলে গেছে, এই বছরে দেখা গেছে 9টা খেলতে হচ্ছে, 9বার খেলে তারপরে ফাইনাল রাউন্ডে চলে এসছে। তো এই আমি মনে করি যে প্রত্যেকটা গেমেই 3টা করে গেম জিতছে এবং এক একটা গেম অনেক সময় ধরে আমাদের চলছে। মানে ক্রিকেটের র্যাকেটের এই খেলার মধ্যে আমার মনে হয় এই বছর আমার মনে হয় খুব কঠিন খেলা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের পরিচালক বৃন্দ, খেলা পরিচালনা কমিটির সদস্য বৃন্দ এবং রংপুর গ্রুপের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। টুর্নামেন্টে দ্বৈতভাবে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের শিক্ষার্থী নাহিদ এবং রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের শিক্ষার্থী প্লাবন। দ্বৈতভাবে রানার্স আপ হয়েছে রংপুর গ্রুপের পরিচালক আসাদুজ্জামান সাজু এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট রিফাতুজ্জামান রনি। তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।